স্বাগত সবাইকে। বোর্ডে দুটো অঙ্ক নিয়েছি, সেটা একটু দেখে নি কি আছে সেটায়। ঘন না করে মান নির্ণয় করো। 1 নম্বর 2 নম্বর দুটো। -23 ঘন করতে পারবো না, অর্থাৎ কিউব করতে পারবো না। একইভাবে 15, 8 এদের কাউকে কিউব করতে পারবো না, ঘন করতে পারবো না। না করে আমাকে টেকনিক্যালি আমাকে মানটা বের করতে হবে। তাহলে কি করে করব? সময় লাগবে কয়েক সেকেন্ড, যদি তুমি রুলসটা জানো, সূত্রটা জানো। কি সূত্র? আগে সেই সূত্রটা একটু আলোচনা করে নিই। a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে আমাকে প্রমাণ করতে হবে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc। এটা আমাকে জানতেই হবে, এটাকে অ্যাপ্লাই করে অনেক কিছু করা যায়। কি বলেছে? a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। a প্লাস বিটাকে ও পাশে পাঠিয়ে দিলাম, মাইনাস সি হবে যথারীতি। দুদিকেই হোল কিউব করে দাও, করে দিলাম। a প্লাস বি হোল কিউবের যে প্লেন সূত্রটা আছে সেই সূত্রতেই ভাঙিয়ে দাও, অর্থাৎ a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব ভাঙিয়ে দিলাম। একই রকম ভাবে ওপাশেরটা মাইনাস সি তার হোল কিউব আছে, অর্থাৎ 3টে মাইনাস সি গুণ সি 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 কিউব, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ মাইনাস সি কিউব হয়ে গেল। ক্লিয়ার? এই মাইনাস সি কিউবটা এ পাশে টেনে আনছি। তার আগে একটু এইটার মতো একটু সাজিয়ে দিই। তাহলে এ কিউব প্লাস এই যে বি কিউব, এ পাশ থেকে মাইনাস সি কিউব যদি এ পাশে আসে, বাম দিকে আসে, তাহলে প্লাস সি কিউব। আর এই দুটো থেকে 3ab দেখো কমন যাচ্ছে। 3a² বি থেকে যদি 3ab চলে যায়, ভেতরে থাকে দেখো একটা এ। 3ab² থেকে যদি 3ab বাইরে চলে যায়, কমন চলে যায়, ভেতরে পড়ে থাকে প্লাস বি ইকুয়াল, ওপাশটায় কিছু থাকলো না, 0। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3ab যেমন আছে তেমন অবধি রাখলাম। এই যে এ প্লাস বি আছে, এই এ প্লাস বিটা এই জায়গাটায় তৈরি করেছিলাম, এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি, এটা তৈরি করেছিলাম। একবারে হোল কিউব করার জন্য ওটা পাচ্ছি না, তাহলে এ প্লাস বির জায়গায় আমি মাইনাস সি বসিয়ে দিলাম। তাহলে এই জায়গাটায় বসিয়ে দেবো মাইনাস সি ইকুয়াল 0। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, প্লাসে মাইনাসে মাইনাস, 3abc হচ্ছে, স্টেপ জাম্প করছি, ওপাশে যদি চলে যায় ইকুয়াল 3abc। তার মানে আমার সূত্রটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। এবার এই সূত্রটা একটু আলোচনা করি। কোথাও যদি আমি এ কিউব বি কিউব আর সি কিউব যদি আমি পাই, তাহলে তার পরিবর্তে আমি কি বসিয়ে দেবো? 3abc। তাহলে এই যে অঙ্ক দুটো আছে, এই অঙ্ক দুটো এবার অতি সহজ হয়ে গেল। অঙ্ক দুটোর মধ্যে তাহলে আমি কিউব করব না, কিন্তু তার পরিবর্তে কি বসিয়ে দেবো? 3abc। কিন্তু তার আগে একটা টেস্ট করতে হবে। কি টেস্ট? আদৌ আমার এই a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হচ্ছে কিনা। যদি 0 না হয়, অবশ্যই এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না। তাহলে চলো অঙ্ক দুটো একটু দেখে নিই। এইখানে a মানে হচ্ছে -23, বি মানে হচ্ছে 15, সি মানে হচ্ছে 8। -23 15 8 +23, তার মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে যেই 0 হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি লিখতে পারো? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc হবে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হয়। আমি a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 আমি দেখিয়ে দিলাম। তাহলে এ কিউব বি কিউব আর সি কিউবের পরিবর্তে আমি কি বসিয়ে দিতে পারি? 3abc। তাহলে 3a মানে হচ্ছে -23, বি মানে হচ্ছে 15, সি মানে হচ্ছে 8। তার মানে মাইনাস হবে এই 3, 23 আর 15 আর 8, এদের যদি গুণ করা হয় তাহলে পাওয়া যাবে 8280। গুণ করে টেস্ট করে দেখে নেবে। আমি আর গুণফলটা করলাম না, দেখালাম না। পরের অঙ্কটা 1 4 তার হোল কিউব, 1 3 তার হোল কিউব, 7 12 তার হোল কিউব। তাহলে আমাকে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 আগে হয় কিনা টেস্ট করে দেখতে হবে। তাহলে a মানে হচ্ছে 1 4, বি মানে হচ্ছে 1 3, সি মানে হচ্ছে 7/12। ক্লিয়ার? তাহলে এই মাইনাসটা এখানেই রাখলাম, জটিলতায় গেলাম না। লসাগু হচ্ছে 12, তাহলে 4 3 12, 3 অক্ষে 3, 3 4 12, 4 বিয়োগ 7 যথারীতি 0 হচ্ছে। তার মানে আমার সূত্রটা দাঁড়ালো, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc।
তার মানে আমাকে ঘন করতে হবে না। তার মানে এইখান থেকে যদি আমি ভ্যালুটা বের করতে যাই 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু -7/12, 3 3 কেটে গেল, তাহলে থাকবে হচ্ছে -7/4 বেরিয়ে গেল ভ্যালু। এই a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc এর একটা দারুণ একটা প্রয়োগ আছে। আর একটা অঙ্ক একটু দেখে নাও। যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হয় তবে বি প্লাস সি হোল স্কোয়ার বাই বিসি, সি প্লাস এ হোল স্কোয়ার বাই সি এ যোগ এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ বি, এদের মান বের করতে হবে। ক্লিয়ার? আমাকে দিয়ে দিয়েছি কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। এইবার এই অঙ্কটা করতে গেলে যে সূত্রটা আমাকে কাজে লাগবে সেইটা একটু দেখে নাও। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc, এইটা হবে। কেন হবে? শর্ত আছে কিন্তু, যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হয়। এটা আমার কাজে লাগবে, সাইডে লিখে রাখলাম। এবার দেখো এই অঙ্কটার মধ্যে একটা তাল আছে, বি প্লাস সি নিচে বিসি, সি প্লাস এ নিচে সি এ প্লাস বি নিচে এ বি। ক্লিয়ার? এইবার দেখো এইখান থেকে আমি কতগুলো মান অঙ্কটার দিকে তাকিয়ে তাকিয়ে মান বের করছি। প্রথমে বি প্লাস সি আছে, তাহলে বি প্লাস সি ইকুয়াল -এ বের করে রাখলাম। সি প্লাস এ, তার মানে সি প্লাস এ এইখান থেকে বের করছি, তার মানে ওপাশে চলে যাচ্ছে -বি। এ প্লাস বি একইভাবে বের করছি, এ প্লাস বি, এই এ প্লাস বি ইকুয়াল টু ওপাশে -সি, হয়ে গেল, বের করে রাখলাম। এইবার অঙ্কটা আমি লিখলাম, বি প্লাস সি আমি কি বের করেছি, -এ তার হোল স্কয়ার করে দিলাম, বাই বিসি যেমন আছে রেখে দিলাম, প্লাস সি প্লাস এ আমার কত বেরিয়েছে -বি তার হোল স্কয়ার বাই সি এ রেখে দিলাম, প্লাস এ প্লাস বি কত বের করেছি -সি তার হোল স্কয়ার বাই এ বি। একটু ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে এ স্কোয়ার বাই বিসি, পরেরটা বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি, হয়ে গেল। লসাগু করছি, বিসি সি আর সিবির লসাগু হচ্ছে এ বি সি, বিসি বিসি বাদ, তাহলে রইল কি এ, এ আর এ স্কোয়ার করলে কত হয় এ কিউব, একইভাবে করলে পরেরটা বি কিউব প্লাস সি কিউব। ক্লিয়ার? এইবার সূত্রটার দিকে তাকাই, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল কত বসাতে পারি, যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হয় 3abc বসিয়ে দিতে পারি। তাহলে এইটার পরিবর্তে আমি 3abc বসিয়ে দিই, কারণ আমার a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 আমাকে বলে দিয়েছে। তার মানে বসাচ্ছি আমি 3abc, উপরে নিচে abc আছে, তাহলে abc abc কেটে গেল, রইল কত 3। এইটাই আমার, এইটার ভ্যালু বেরিয়ে গেল, এটাই আনসার। আশা করি অঙ্কগুলো ভালো লেগেছে, অনেক সহজে করতে পারবে, বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকে যেন টাটা বাই।